গতকাল রাত্রে আলোচনা করেছিলাম যে আপনারা যারা পুলিং পার্সোনাল রয়েছেন প্রিসাইডিং অফিসার সহ তারা কীভাবে ভোট ব্যালট বাক্স ব্যালট পেপার এবং অন্যান্য অত্যাবশ্যকীয় নির্বাচনের সামগ্রী করিমগঞ্জ কলেজের মাঠ কিংবা অন্যান্য জায়গা থেকে যেখান থেকে দেওয়া হচ্ছে কীভাবে কালেকশন করবে। তো আজকে আমি আলোচনা আপনাদের সঙ্গে করব যে যেগুলো আপনাদেরকে ট্রেনিংয়ে বলা হয়েছিল, অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেইনাররা আপনাদেরকে যে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ট্রেনিংয়ে যে কথাগুলো বলেছেন সেগুলোই আমি পুনরাবৃত্তি করব। তো নিশ্চয়ই আপনারা অনেকেই যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং পার্টির সদস্য অনেকেই হয়তো আপনার নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে ইতিমধ্যে পৌঁছে গেছেন। ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর পর আপনারা প্রথমে পুরো ভোট গ্রহণ কেন্দ্রের একটা পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের যেগুলো দেওয়া হয়েছে ভোট ব্যালট বাক্স সহ অত্যাবশ্যকীয় পেপার, কাগজপত্র এবং সামগ্রী নির্দিষ্ট জায়গায় রাখবেন। যেখানে আজকাল বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টিতে যেন ভিজে না যায় এমন জায়গায় রাখবেন। তারপর আপনারা দেখবেন যে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য কোন দুইটা দরজা ব্যবহার করা যাবে, কোথায় আপনি ব্যালট বাক্স ব্যালট পুটিং কম্পার্টমেন্ট কোন জায়গাটাকে ঠিক করতে পারবেন, আপনাদের পুলিং পার্সোনালে বসার জায়গাগুলো আইডিয়া করে নেবেন, পুলিং এজেন্টদের কোথায় বসাবেন, বাইরে কিভাবে আপনারা সারিবদ্ধভাবে লোককে দাঁড়ানোর সিস্টেম করবেন, এইগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। এবং অবশ্যই স্থানীয় মানুষরা যখন আসবেন, পুলিং এজেন্টরা হয়তো আসতে পারে, ভোট গ্রহণ কেন্দ্রের আশপাশের বিশিষ্ট লোক এবং অন্যান্য মানুষ আসতে পারেন, তাদের সঙ্গে কথা বলে আপনারা খাওয়া দাওয়া কীভাবে করবেন এগুলো ঠিক করে নিলেন। তারপর আপনারা বসবেন যে আগামীকাল অর্থাৎ 2 মেতে যাতে করে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ করতে পারবেন। তার জন্য যে প্রক্রিয়া রয়েছে সে আপনারা আজকেই সেরে ফেলুন। অনেক কাজ যেগুলো আগে থেকে করতে পারবেন, যেমন ব্যালট পেপারে যেগুলো বান্ডিল রয়েছে, জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং ওয়ার্ড সদস্যের, সেগুলোর ব্যালট পেপারের বান্ডিলগুলোর 70% প্রিসাইডিং অফিসার আপনি সাইন করে প্রিসাইডিং অফিসার সিগনেচার করে রাখতে পারবেন। মনে রাখবেন প্রত্যেকটা ব্যালট পেপারের পিছন দিকে, প্রত্যেকটা ব্যালট পেপারের পিছনে ডিস্টিংগুইশিং মার্ক, যেটা আপনাকে সিল দেওয়া আছে ডিস্টিংগুইশ সিল, সেটা লাগাবেন। ভালো হবে যে যেগুলো ব্যালট পেপারের ছবি আছে তার নিচে উল্টো পাতায় তার নিচ দিকে আপনারা ডিস্টিংগুইশ মার্ক মারবেন এবং নিচের দিকে উল্টো পাতায় আপনাদের প্রিসাইডিং অফিসার সিগনেচার দিবেন। কাউন্টার ফয়েলে আপনি কিন্তু সিগনেচারগুলো ইনিশিয়াল হলে হবে না, ফুল সিগনেচার দেবেন। কাউন্টার ফয়েলের পিছন দিকেও আপনাকে ডিস্টিংগুইশিং সিল লাগিয়ে দিতে হবে। এছাড়া কিছু কাগজপত্র রয়েছে, ব্যালট পেপার, অ্যাকাউন্ট, প্রিসাইডিং অফিসার ডায়েরি সহ অন্যান্য যেগুলো আবশ্যকীয় ফর্ম, সেগুলোর কিছু যেমন পুলিং স্টেশন নাম, যেখানে সিগনেচারের প্রয়োজন সেই জায়গায় সিগনেচারের কাজগুলো আপনি আগে সেরে ফেলতে পারেন। সঙ্গে নির্বাচনের বিধি নিয়ম যেগুলো আছে সেগুলো লাগানোর জন্য যে কাগজ দেওয়া হয় এগুলো আপনি রাত্রে জায়গা ঠিক করুন, ঘুরে উঠে আপনি লাগিয়ে দেবেন। তো রাত্রের মধ্যে আপনি আগামীকাল ভোট গ্রহণের পূর্বে আপনি এই কাজগুলো সেরে ফেলুন। এবং প্রথমেই একটা কাজ আমি ভুলে গেছিলাম, যেটা হলো আপনাকে যে প্যাকেটগুলো দেওয়া হয়েছে, বড় এনভেলাপ দেওয়া হয়েছে, যেখানে আপনাকে প্রথম এনভেলাপ স্ট্যাচুটারি যেটা এনভেলাপ, সেটাতে প্রথমটাতে আপনি ইলেকটোরাল মার্ক ইলেকটোরাল রোল আপনাকে ঢুকাতে হবে, প্রিসাইডিং অফিসার ডায়েরি, সঙ্গে আপনার যেগুলো ডিস্টিংগুইশ সিল, এই যে সকল জিনিস প্রত্যেকটা প্যাকেটে এনভেলাপে যেগুলো জিনিস দেওয়া হয়েছে, যেমন টেন্ডার সিল, টেন্ডার ব্যালট পেপার,
এগুলোর ছোটো একটা ব্যালট পেপার আছে, ব্যালট পেপার ছোটো একটা খামের মধ্যে যেটাতে মারা লাগানো আছে, সেগুলোতে ঢুকিয়ে আপনি নির্দিষ্ট বড় বড় প্যাকেটগুলোতে রেখে দেবেন। প্রথম প্যাকেটে আপনার গাইডবুক, যেহেতু পোলিং আপনারা যেটা ইলেকশন গাইডবুক রয়েছে, হ্যান্ডবুক যেটা রয়েছে প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুক, সেখানে আপনার যেগুলো নির্দেশিতা মধ্যে হিসেবে আপনারা আগে থেকেই বিকালেই আপনি সিগনেচার করার বসার পূর্বেই আপনি নির্দিষ্ট প্যাকেটে ঢুকিয়ে রাখুন। তো তার কি হবে, তখন কালকে যখন আমি শেষ দিকে আপনি যখন এগুলোতে ফাইনাল প্যাকেটিং সিলিং করতে যাবেন, তখন আপনার জন্য সহজ হবে। অথবা যে কোনো সময় কাজ করার জন্য আপনার মনে থাকবে যে ধরুন চ্যালেঞ্জ ভোটারের যেটা ফর্ম রয়েছে, এনভেলাপ রয়েছে, এগুলো প্যাকেট 2-তে আছে, আর নিউজ যেগুলো ব্যালট পেপার এগুলো প্যাকেট 2-তে থাকতে পারে, ফার্স্ট পেপারে টেন্ডার ব্যালট, এইরকম জিনিসগুলো আপনারা প্যাকেটে পূর্ব থেকে আপনারা যদি ঢুকিয়ে রাখেন সুবিধা হবে। এবার আপনি সকাল সকাল উঠে যান, আপনারা পুলিং এজেন্টরা রাত্রে আসলে তাদের সন্ধ্যাবেলায় আসলে তাদেরকে বলে দিন আপনারা কালকে সকালে এসে যাবেন। ভোট গ্রহণ আপনাকে 7:30টায় শুরু করতে হবে, তো আপনি 7টা থেকে প্রসেসিং শুরু করে দেন বা এর 15 মিনিট পর থেকে। আপনার কাছে যখন পুলিং এজেন্টরা আসবেন তাদের কাছ থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে নিন। আপনাকে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট এবং তার এজেন্টের কি হয়েছে, যেখানে মেইন এজেন্টের সিগনেচারের স্পেসিমেন কপি, যেটা ফটোকপি দেওয়া হয়েছে, পুলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারের সিগনেচার এবং আপনাকে দেওয়া সিগনেচার, যেটা দুটো মিলতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে ক্যান্ডিডেটের যে সিগনেচার বা তার এজেন্টের রয়েছে, সেটার সঙ্গে পুলিং এজেন্টরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবেন দুটো মিলতে হবে। এগুলো যখন আপনার মিলে যাবে তখন এজেন্টদেরকে দুটো পাস দিন। একজন ক্যান্ডিডেটের, একজন প্রার্থীর একজন মাত্র এজেন্টকে আপনার নির্বাচন চলাকালীন ভিতরে বসতে দিতে পারেন। একজন বদলি দিয়ে গেলে আরেকজন আসবেন। তো তাদেরকে কাছ থেকে আপনারা তাদেরকে এন্ট্রি পাস দিয়ে দিলেন। তারপর তাদেরকে আপনারা ব্যালট বাক্স দেখিয়ে এবং বলুন যে যেমন প্রত্যেকটা বান্ডিল জেলা পরিষদ সদস্যের প্রার্থীদের ব্যালট বান্ডিল যেটা রয়েছে, অথবা ওয়ার্ড মেম্বারের ব্যালট পেপার বান্ডিল, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রত্যেকটার প্রথম এবং শেষ যেটা বান্ডিলের প্রথম যেটা নাম্বার রয়েছে সেটা এবং শেষ নাম্বার টুকে রাখতে পারেন এজেন্টরা। তো এই জিনিসটা যেটা আপনারা ব্যালট পেপার অ্যাকাউন্টটাও, যেটা উপরে পুলিশ স্টেশন নাম, এগুলো ফিল আপ করলেন। তারপরে খুলে ব্যালট বাক্সটা খুলে আপনি এজেন্টকে দেখালেন যে এটা পুরো খালি আছে, পুরো খালি। এবার প্রায় 7:30টা বেজে গেছে। আপনি কি করবেন, একটা অ্যাড্রেসটাকে পুরো লিখে এজেন্টদেরও পারলে সিগনেচার নিয়ে আপনার সিগনেচার দিয়ে ওই অ্যাড্রেস ট্যাগটা আপনি ব্যালট বাক্সের ভিতরে ফেলে দেবেন। একটা অ্যাড্রেস ট্যাগ ব্যালট বাক্সের ভিতরে যাবে। বাকি আপনি কি করবেন, আপনি যেটা পেপার সিল রয়েছে সেই পেপার সিলের পিছন দিকে, অর্থাৎ সবুজ নয় সাদা অংশে আপনার দস্তখত, প্রিসাইডিং অফিসার দস্তখত দেবেন এবং সঙ্গে যারা পুলিং এজেন্ট রয়েছে তারা 5জন 6জন যা হোক তাদের সিগনেচার নিয়ে নেবে। উপরের দিকে ঠিক মাঝামাঝি অংশে পেপার সিলের সবুজ অংশের মাঝামাঝি অংশে আপনি ডিস্টিংগুইশ সিল লাগাবেন। তো ডিস্টিংগুইশ সিল লাগিয়ে দেবেন, যে সিলটা যখন আপনি পেপার সিলটা সিলিংয়ের জন্য সেট করবেন ব্যালট বাক্সের ভিতরে, তখন সেই ডিস্টিংগুইশিং সিলের যে অংশটুকু, যেমন ডিস্ট্রিক্টের নাম্বার থাকবে, জেডপিসির নাম্বার থাকবে এই সিলের মধ্যে, জিপির নাম্বার, ওয়ার্ডের মেম্বার বা পুলিং স্টেশন নাম্বার, তো এইটা যেন বাইরে থেকে ভিজিবল হয়। সঙ্গে কি করবেন, আপনি ওই আপনি যেটা ব্যালট পেপার সিল রয়েছে সেটার উপরে ধরুন আপনার পুলিং স্টেশনের নাম 96/1, 96 জিপির নাম্বার 96 বা ওয়ার্ডের পুলিং স্টেশন 96/1। এবার আপনার পুলিং স্টেশনে ভোটার সংখ্যা 1000 থেকে অত্যধিক, তার মানে আপনাকে দেওয়া হয়েছে বড় বড় দুটা ব্যালট বাক্স। আপনি লিখবেন কি 96/1 হাইফেন, প্রথম ব্যালট বাক্সটাকে -1। দ্বিতীয় পেপার সিল যখন লাগাবেন তখন সেই পেপার সিলের মধ্যে লিখবেন 96/1/2, তার মানে এটা দ্বিতীয় ব্যালট বাক্স।
তো এইভাবে সিলিং করার পরে আপনি এটাকে বন্ধ করে নেবেন ভোট গ্রহণের জন্য। উপরে একটা লুজ কোনো কিছু তার বা কোনো কিছু দিয়ে লুজভাবে উপরটা বেঁধে রাখবেন। আর পেপার সিলের যে ছিদ্র রয়েছে পেপার সিল দেখার জন্য উপর থেকে ডিস্টিংগুইশ মার্ক, সেটা আপনি সেই যেটা উপরে হ্যান্ডেলের মতো সেটাতে ঘুরে রাখবেন। পেপার সিলের নিচে কার্টুনের টুকরো বা কোনো কিছু এমনভাবে লাগাবেন যাতে করে পেপার সিলটা নিচের দিকে চলে না যায়। এবার ভোট গ্রহণ শুরু করলেন, ভোট গ্রহণ শুরু করলেন, এবং তার পূর্বে আপনি এজেন্টদের বসাবেন। তো এজেন্টদের বসানোর নিয়ম হলো এমন জায়গায় বসাবেন যেখান থেকে এজেন্টরা ভালোভাবে যে প্রত্যেকজন ভোটার যখন ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করছে ভিতরে তখন তাকে দেখতে পায়। এবং আপনারাও এমনভাবে বসবেন যারা ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং যাতে আপনারাও দেখতে পারেন। তো প্রথম ভোটার এবং এজেন্টদের বসার ক্ষেত্রে নিয়ম হলো ন্যাশনাল রিকগনাইজ পার্টি প্রথমে, সেকেন্ডে স্টেট রিকগনাইজ পার্টি, থার্ড অ্যাফিলিয়েটেড পার্টি, ইন্ডিপেন্ডেন্ট, এইভাবে। তো যখন ভোটার ঢুকলেন একসঙ্গে কিন্তু আপনি 4-5 জন ভোটারকে ঢুকাতে পারবেন না। আপনার যে নিরাপত্তা রক্ষী তাকে বলে দেবেন যে একসঙ্গে 3 থেকে 4 জন ভোটারই ভোট কেন্দ্রের ভিতরে লাইন দিয়ে ঢুকতে পারবে। ফার্স্ট পুলিংয়ের কাজ হলো সেই ব্যক্তিটির পরিচয়পত্র দেখে সে হয়তো কোনো ভোটার স্লিপ নিয়ে আসতে পারবে, কোনো রাজনৈতিক দলের দেওয়া ভোটার স্লিপ। তবে খেয়াল রাখবেন যে ভোটার স্লিপের উপর কোনো রাজনৈতিক দলের নাম কিংবা ফটো কিংবা চিহ্ন যেন না থাকে। যদি এরকম হয় তাহলে আপনি ভোটারকে বার করে দেবেন। তো আপনি কোনো ভোটার আসলেন, তারপরে আপনি জুড়ে সেই ব্যক্তিটা স্লিপ দিল বা তার ভোটার আইডির ক্ষেত্রে আপনাকে 13টা নির্দিষ্ট আইডির কথা বলা হয়েছে। ভোটার আইডি কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, অরুণোদয় এর পরিচয়পত্র, তার যেটা রেশন কার্ডের পরিচয়পত্র, ব্যাংকের পাসবুক যেখানে ফটো লাগানো রয়েছে সেইগুলো, সিল লাগানো ফটো, এগুলো থেকে আপনি এইরকম নির্দিষ্ট 13টা পরিচয়পত্রের অরিজিনাল কপি দেখে ভোটারকে অ্যালাউ করতে পারবেন। এরকম নয় জেরক্স দেখে নয়। তো আপনি দেখে সেই ভোটারের নাম আপনি উচ্চস্বরে নিলেন যাতে করে আপনার সেকেন্ড পুলিং শুনতে পায়, পুলিং এজেন্টরা শুনতে পায়। এবার সেই ভোটারের একটাই এডিশন হয়েছে যে ফার্স্ট পুলিং ভোটারের বাম হাতের তর্জনী আঙ্গুলে কালি লাগাবেন। আগে সেটা সেকেন্ড পুলিংয়ের দায়িত্ব ছিল, এইবার ফার্স্ট পুলিংয়ের দায়িত্ব ফার্স্ট পুলিংয়ের উপরে দেওয়া হয়েছে। তো তর্জনী আঙ্গুল যদি না থাকে তাহলে বাম হাতের যে কোনো আঙ্গুলে লাগাতে পারবেন। যদি বাম হাতের আঙ্গুলগুলো কোনো কারণে মানুষের ব্যান্ডেজ থাকে বা কোনো, তো ডান হাতের আঙ্গুলগুলো তর্জনী আঙ্গুল বা অন্যান্য আঙ্গুলে লাগাতে পারবেন। তো ভোটারকে আপনি দিয়ে দিলেন পাস করে, আঙ্গুলে কালি ঢেলে সেকেন্ড পুলিংয়ের কাছে গেলেন। সেকেন্ড পুলিং কী করবেন, তার হাতে অলরেডি ব্যালট পেপার রয়েছে। এবার প্রথম যে ব্যালট ভোটার আসবেন ভোট গ্রহণ কেন্দ্রে তাকে কিন্তু আপনার প্রথম বান্ডিলের প্রথম পেপারটা দিবেন না, দ্বিতীয় বা তৃতীয় এরকম কোনো ব্যালট পেপার দিবেন। এইভাবে প্রথম দিকের 2-3টা বান্ডিলে দেওয়ার সময় আপনি সিরিয়ালি 1, 2, 3 এগুলো বান্ডিল থেকে দেবেন না। মানে এইগুলো করে কোনো প্রথম বান্ডিল থেকে দিবেন না। মানে কোনো সময় ধরো 3-4 নম্বর আপনি ব্যালট ফেরে দিয়ে দিলেন, কোনো সময় অন্য ছিঁড়ে দিয়ে দিলেন অন্য ব্যালট পেপার, তো এইভাবে করে দেবেন। সেকেন্ড পুলিংয়ের দায়িত্ব হলো যে ভোটার ওনার কাছে আসলেন সেই ভোটারকে কাউন্টার ফয়েল যেখানে রয়েছে ব্যালট পেপারের প্রথমে কাউন্টার ফয়েলে দস্তখত নেবেন ভোটারের। ভালো হবে যদি সেই ভোটার রাজি থাকেন আঙ্গুলি ছাপ দিতে, তো আঙ্গুলি ছাপ দিয়ে দিলেন। কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু ইনসিস্ট করতে পারবেন না যে ভোটারকে যে আপনি আঙ্গুলি ছাপই দেন। অনেক সময় কি হয়, অনেকেই হয়তো জলদি যেহেতু হয়ে যাক তার জন্য কোনো ভোটারের ইচ্ছা না জিজ্ঞেস করে সেই ভোটারকে আঙ্গুলি ছাপের জন্য বলতে পারেন, সেখানে অনেক ঝগড়া লেগে যেতে পারে। তাই ভোটারকে প্রথমে বলবেন আপনি দস্তখত করবেন না আঙ্গুলি ছাপ দেবেন, আঙ্গুল ছাপ দেবেন। ঠিক আছে, যদি কোনো ভোটার আঙ্গুলি ছাপ দিতে রাজি হয় সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। তো আপনি যে ইলেকটোরাল রোলের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার কাউন্টার ফাইলে লিখলেন। দ্বিতীয়ত সেই ভোটারের সিরিয়াল নাম্বার লিখলেন।
এবং ফাস্ট পুলিংয়ের ক্ষেত্রে একটা কথা বলতে আমার ভুলে গেছি, যেটা ফাস্ট পুলিং আপনি যদি কোনো লেডি ভোটার হয় তাহলে আন্ডারলাইন এবং মার্ক করবেন, স্ট্রাইক করবেন সিরিয়ালে, সেই ব্যক্তির সিরিয়ালে। যদি কোনো ভোটার শুধু যদি পুরুষ হয় শুধু আন্ডারলাইন করে ছেড়ে দেবেন। তো এইভাবে সেকেন্ড পুলিং আপনি দস্তখত নিলেন অথবা আঙ্গুলি ছাপ নিলেন, তারপরে তার হাতে ব্যালট পেপার, 3টা ব্যালট পেপার দিতে হবে, জেডপিসির ব্যালট পেপার, আঞ্চলিক পঞ্চায়েতের ব্যালট পেপার, ওয়ার্ড মেম্বারের ব্যালট পেপার। এবার পাতারকান্দিতে 2টা জেলা পরিষদ কেন্দ্রে ভোটের প্রয়োজন নেই, সেখানে জেডপিসিতে অলরেডি নমিনেটেড মানে আনকন্টেস্টেড জিতে গেছেন। তো সেক্ষেত্রে আপনি কী হবে, 2টা ব্যালট পেপার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যের এবং ওয়ার্ড মেম্বারের ব্যালট পেপার আপনি দিলেন। এবার সেই ভোটার ব্যালট পেপার নিয়ে থার্ড পুলিংয়ের কাছে যাবেন। থার্ড পুলিংয়ে যাওয়ার পরে থার্ড পুলিং সেই ব্যালট পেপারকে বাস করে দেখাবেন যে কীভাবে বাস করতে হয়, এবং এরো মার্ক সিল রয়েছে যেটা দিয়ে ভোটার ভোট দেবেন সেটা হাতে ধরিয়ে দেবেন, এবং ভোটারকে ভোটের কম্পার্টমেন্টের দিকে আপনি যাওয়ার জন্য বলবেন। ভোটের কম্পার্টমেন্টে ভোট দেওয়ার পর, গোপনীয়তার সঙ্গে দেওয়ার পর এটা নিশ্চিত করবেন যে ভোটার তার হাতে দেওয়া ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে জমা করছেন কিনা না। এক্ষেত্রে যদি কোনো ভোটার বাইরে কোনো ব্যালট পেপার নিয়ে চলে যায়, সেটা বিভিন্ন ধরনের অযথা বিতর্কের সৃষ্টি করতে পারে। তাই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন যে ভোটার সেই ব্যালট পেপারটা ভোট বাক্সে এনে ঢেলে দিচ্ছে। তো সেখান থেকে ভোটার ভোট দিয়ে চলে যাবেন। ব্যালট কম্পার্টমেন্ট বানানোর সময় খেয়াল রাখবেন যেটাতে 100% নিশ্চয়তা থাকে, যে গোপনীয়তা নিশ্চয়তা থাকে, বাইরে থেকে যেন কেউ দেখতে না পায়। ভোট চলাকালীন সময়ে কোনো রিপোর্টার, সাংবাদিককে ভিতরে আসতে দেবেন না, যদি না শুধুমাত্র যে ফটোগ্রাফারের রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমতিপত্র যার হাতে রয়েছে, সুতরাং সেই ফটোগ্রাফার বা জার্নালিস্ট ভিতরে ঢুকতে পারবেন। তো ভোট গ্রহণ চলাকালীন সময়ে কারা কারা ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে পারবেন, নির্বাচনী বিষয়া যারা আছেন, নির্বাচনী আধিকারিক আছেন তারা, তবে পুলিশ সেক্টর নয় কিংবা পুলিশের কোনো আধিকারিক নয়, বা নিরাপত্তা কর্মীরও নিয়ম নেই ভিতরে ঢোকার। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট কমিশনার আসলে, অবজারভার আসলে, অন্যান্য যারা মাইক্রো অবজারভার রয়েছেন, এইরকম আধিকারিক, নির্বাচন আধিকারিক যারা ভিতরে ঢুকতে পারবেন। ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারবেন দেখার জন্য, সিম্পল ক্যান্ডিডেটের মেইন এজেন্ট ঢুকতে পারবেন, এবং ব্লাইন্ড ভোটার যারা অন্ধ ভোটার আছে তাদের সহযোগী ভিতরে ঢুকতে পারবেন। সঙ্গে যারা হ্যান্ডিক্যাপ ভোটার আছেন তাদের সহযোগী আসতে পারবেন, এবং যারা মহিলা ভোটার রয়েছেন, মহিলা ভোটারের যদি বাচ্চা একদম ছোট শিশু হয় তাহলে সে বাচ্চাটাকে কুলে করে মহিলা ঢোকার অনুমতি রয়েছে, কুলের বাচ্চাকে শুধুমাত্র। তো এছাড়া কোনো ব্যক্তির ভোট গ্রহণ চলাকালীন সময়ে ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার অনুমতি নেই। কোনো পোলিং এজেন্ট মোবাইল ফোন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে পারবেন না। প্রিসাইডিং অফিসারের শুধুমাত্রই অনুমতি রয়েছে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর সেক্টর অফিসারকে ভোটের কতটুকু ভোট হয়েছে সেটা জানাতে প্রিসাইডিং অফিসার ভুলবেন না। কোনো সময় জেলা অফিস থেকে, রিটার্নিং অফিসারের অফিস থেকেও ফোন করা হয় ভোট কাস্টিং ভোটের সংখ্যা জানার জন্য। তো এইভাবে ভোট চললো। কিছু সময় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যেমন টেন্ডার ব্যালট, টেন্ডার ভোটার। এবার টেন্ডার ভোট কাকে বলে? টেন্ডার ভোট হলো যে ব্যক্তির ভোট কেউ দিয়ে ফেলেছে, সেই রকম কোনো ব্যক্তি যদি আসার পরে তিনি বলছেন তিনি সেই ব্যক্তি, তখন আপনি দেখলেন যে ভোটার লিস্টে তো কেউ কারো নামের এগেনস্টে মার্ক রয়েছে, কেউ ভোট দিয়ে ফেলেছে, এবার সেই ব্যক্তি বলছেন না উনি অরিজিনাল ভোটার, তাহলে সেই ব্যক্তির আপনি পরিচয়পত্র যাচাই করবেন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং মিলে। প্রয়োজন হলে গ্রামের যারা গাঁওবুড়া, গ্রাম প্রধান রয়েছেন তাদের ডেনে আনে তাদের সাক্ষী নেবেন। পুলিং এজেন্টরা
এজেন্টদেরকে তো আপনি পুলিং এজেন্টরা দেখছেনই। তো নিশ্চিত হওয়ার পর সেই ব্যক্তিকে আপনি টেন্ডার ব্যালট দেবেন। যে টেন্ডার ব্যালটটা কোথা থেকে দেবেন, ব্যালট যেমন 800 ভোটার হলে 800 ভোটার 680 জন ভোটার হলে 680 নম্বর যে ব্যালট পেপারটা রয়েছে সেই ব্যালট পেপারটা ব্যক্তিকে দেবেন। দ্বিতীয় টেন্ডার ভোটের প্রয়োজন হলে, টেন্ডার ব্যালটের প্রয়োজন হলে 679 নম্বরটা দেবেন। তো এইভাবে নেওয়ার পর সেই ব্যক্তিটি যে ব্যালট পেপারে ভোট দেবেন সেই পেপারটি কিন্তু বাক্সে ঢুকানো নয়, সেই ব্যক্তির ব্যালট পেপার আপনাকে দেবেন এবং সেই ব্যালট পেপারটি আপনাকে খাম দেওয়া আছে, এনভেলপস দেওয়া আছে, সেই খামের ভিতরে ব্যালট পেপারটি ঢুকিয়ে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় রাখবেন। কারণ এর হিসাবটা আপনার ব্যালট পেপার অ্যাকাউন্টে দিতে হবে, আপনাকে প্রিসাইডিং অফিসার ডায়েরিতেও দিতে হবে যে ব্যালট কয়জন লোক টেন্ডার ব্যালট দিয়েছেন। দ্বিতীয় ধরনের ভোটার হলেন যারা আমাদের চ্যালেঞ্জার ভোটার রয়েছেন, চ্যালেঞ্জ ভোট যাকে বলা হয়, ভোটের দ্বিতীয় ধরনের ভোট। তো সেই কোন ভোটটাকে চ্যালেঞ্জ ভোট বলা হবে? কোনো ব্যক্তি ঢোকার পরে ভোট গ্রহণ কেন্দ্রে থাকা এজেন্টগণ হয়তো বলতে থাকবেন যে না, ইনি অরিজিনাল ভোটার নন, ইনি ফেক ভোটার। সেই ক্ষেত্রে পুলিং এজেন্টকে বলবেন, ঠিক আছে, আপনি যে কথা বলছেন, আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি এই ফর্মটা নিন, চ্যালেঞ্জ ভোটের ফর্ম রয়েছে, ফিল আপ করুন, 2 টাকা আর রসিদ কেটে নিন। আপনি যদি এই ব্যক্তিটি ভুয়ো প্রমাণিত হয় তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে এবং এই ব্যক্তিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোটারকে বলবেন, দেখুন আপনি সত্যিকারে এই ভোটার কিনা না। যদি ভোটার দৃঢ় থাকেন তাহলে ভোটারের সমস্ত রকম পরিচয়পত্র আপনি যাচাই করলেন, তারপরে কোনো সময় হয়তো দেখলেন না ভোটার ঠিক আছে, তখন কি হলো, চ্যালেঞ্জ ভোটটা সেই ব্যক্তি চ্যালেঞ্জ ভোটটা দিতে পারবেন। হ্যাঁ, এবং সেই ব্যক্তির ভোটটা কোথায়, ব্যালট বাক্সে যাবে। সেই ব্যক্তির চ্যালেঞ্জ ভোট বাক্সে যাবে, কিন্তু চ্যালেঞ্জ ভোটের আগে দেওয়ার আগে চ্যালেঞ্জ ডিক্লারেশন ফর্ম নিয়ে নেবেন এজেন্টদের কাছ থেকে। তো আপনি সেই ভোটারের চ্যালেঞ্জ ভোটার যদি তিনি জেনুইন প্রমাণিত হন তাহলে 2 টাকা তো জব্দ করবেন এজেন্টের দেওয়া, এবং যদি সেই ব্যক্তিটি সত্যিকারের তো ভুয়ো ভোটার হয় তাহলে আপনি পুলিশের হাতে তুলে দেবেন, নিরাপত্তা রক্ষীর হাতে, আর এজেন্টের 2 টাকা ফেরত দিয়ে দিলেন। তো এছাড়া আন্ডার এজ যদি ভোটার আপনার মনে হয় কেউ 16 বছরের ছেলে ভোট দিতে এসে গেছে, তো সেই রকম ক্ষেত্রে সেই ছেলেটিকে, ভোটারকে আপনি বলতে পারেন যে এজ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে। অথবা কোনো ক্ষেত্রে আবার দেখা যাবে ভোটার হয়তো নামে একটু গড়মিল রয়েছে, সেক্ষেত্রে আপনি সেই ব্যাপারটুকুকে আপনি ছেড়ে দিতে পারেন। কারণ অনেকের এই যেমন কোনো ব্যক্তির বয়স 34 বছর, ভোটার ইলেকটোরাল ফর্মে হয়তো তার বয়স 50 বছর এসে গেছে, এই জিনিসগুলোকে ইগনোর করতে বলা হয়েছে। কিন্তু আন্ডার এজের ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারেন। তো বাবার নামে ভুল রয়েছে সেটা আপনি ইগনোর করবেন, কারণ এগুলোতে কোনো সময় ভুল ত্রুটি থেকে যায়। তো এছাড়া আপনি যে ব্লাইন্ড ভোটার রয়েছে, কোনো ব্লাইন্ড ভোটার আসলে তার সহযোগীকে একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আপনার কাছে রাখবেন। তো এইভাবে বিভিন্ন ভোটার ক্যাটাগরি আমি বললাম যে ভোটগুলো দেওয়া হয়ে গেলে আপনি যখন আস্তে আস্তে দেওয়া হয়ে যাবে, আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি মেল এবং ফিমেল ভোটারের নাম্বারটা ঠিক, সংখ্যাটা ঠিক করে রাখছেন কিনা না। সেক্ষেত্রে ফার্স্ট পুলিং একটা সাদা পেপারে টান করে রেখে দিতে পারেন, মেল ফিমেল, তারপরে একজন যখন মেইল গেলেন এই লাইনটা কেটে দিলেন। এইভাবে করে এটা আপনারা ভালোভাবে বুঝবেন, জানেন আপনারা। এখানে অনেক পুলিং যারা অফিসিয়াল রয়েছে অনেক অভিজ্ঞ থাকেন, অনেক থার্ড পুলিংও অভিজ্ঞ থাকেন, সেকেন্ড পুলিংও অভিজ্ঞ থাকেন, ফার্স্ট পুলিংও অভিজ্ঞ থাকেন। তো এই সমস্ত কাজগুলো আপনারা একটা টিম স্পিরিটে করবেন। তো এইভাবে করে আপনারা যখন ভোটে 4:30 বোধ হয় এই বছর ভোটের শেষ টাইম, 4:30 বেজে গেলে আপনি দেখলেন বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন, স্লিপ দিতে হবে আপনাকে প্রিসাইডিং অফিসারকে, এবং সেই স্লিপে প্রিসাইডিং অফিসারের দস্তখত হতে হবে, এবং সেই স্লিপে আপনি ডিস্টিংগুইশিং সিল সেটা দেবেন।
তো দিবেন কোথা থেকে? একদম শেষ লাইনের শেষে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে 1 নম্বর ফর্ম দিবেন, পরের ব্যক্তিকে 2 নম্বর, এই করে যে লাইনের প্রথমে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে একদম দরজার মুখে, তাকে একদম শেষের নাম্বারটুকু তার হাতে যাবে। তারপরে আপনি ভিতরে চলে আসবেন এবং 4:30টার পরে কোনো ভোটার আসলে 5 মিনিট তাকে ভোট দিতে না, তাকে ভোট দিতে দেবেন না। তো এইভাবে আপনি যখন শেষ করলেন, তো এর আগে 14 পেপার রয়েছে একটা, যেটা 14A, যেটা হলো 14A হলো প্রিসাইডিং অফিসার ডায়েরি, কিন্তু 14B সেটা হলো ভোট গ্রহণ শুরুতে আপনি এজেন্টের দস্তখত নেবেন, আপনার দস্তখত দেবেন, দিয়ে পেপার সিলের নাম্বার এবং এজেন্টদেরকে তখন বলবেন যে পেপার সিলের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু তারা টুকে রাখতে পারে, সেটা লিখে রাখতে পারে, সেটা তারা লিখে রাখবে। তো ভোট গ্রহণ যদি সেকেন্ড বাক্স চেঞ্জ যদি হয়, বাক্স কোনো কারণে চেঞ্জ হয়, তো ব্যালট পেপার 14Bর ফর্ম ব্যবহার করবেন। হ্যাঁ, 14B পেপার ফিল আপ করবেন এবং 14Bর যেটা ফর্ম, সেটা ভোট গ্রহণ শেষ হওয়ার পর সেখানেও আবার আপনি পুলিং এজেন্টদের দস্তখত নেবেন। তারপরে ব্যালট পেপার অ্যাকাউন্ট যেটা রয়েছে, একটা ফর্ম রয়েছে, সেটার আপনি একটা কপি পুলিং এজেন্টে চাইলে তাদেরকে দিয়ে দিতে হবে সেই সংখ্যাটুকু। এবং মনে রাখবেন, ব্যালট পেপার অ্যাকাউন্টের কয়েকটা কপি বানাবেন, প্রিসাইডিং অফিসারের 2টো কপি, তেমনি ভোটার টার্ন আউট রিপোর্ট রয়েছে, ভোটার টার্ন আউট রিপোর্টটারও আপনি 2টা কপি রাখবেন। এগুলো সবগুলো 2টা কপি। আপনি এবার ভোট গ্রহণ শেষ করে সিলিং করলেন, সিলিং শেষ করে আপনি রওনা হলেন করিমগঞ্জ, উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জ হলে করিমগঞ্জে আসবেন। আপনি যেখান থেকে দেওয়া আছে সেই কাউন্টারে আসবেন, যে নাম্বারের কাউন্টার থেকে, এবং যদি পাথারকান্দিতে হয় তো আকাইদিম স্টেডিয়ামে যাবেন। তো সেখানে গিয়ে এবার আপনি সন্ধ্যা বা রাত হয়ে গেছে, আপনি জমা করছেন। আপনার হাতে কয়েকটা জিনিস হতে হবে, হাতে জিনিসগুলো ডিস্টিংগুইশ সিল সেটা আপনার হাতে হবে, আপনার যেটা তামার সিল, যেটা সিলিংয়ের সিল রয়েছে সেটা হাতে হতে হবে, আপনার প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, ভোটার টার্ন আউট রিপোর্ট, পেপার সিল অ্যাকাউন্ট এবং এপিআর, যেটাতে আপনি সকালে আগের দিন যেটা টাকা নিয়ে গিয়েছিলেন, যে ফর্ম ফিল আপ করে একটা কপি আপনি দিয়ে এসেছেন, আর একটা কপি আপনার এনভেলপের ভিতরে ছিল। তো সেই কপিটা কি করবেন, আপনি ভোট শেষ যখন কাউন্টারে আসবেন তখন জমা দিতে হবে, এবং তার সঙ্গে লাইট ল্যাম্প যেটা দেওয়া ছিল সেটা জমা করবেন। আপনি ভোটার টার্ন আউট রিপোর্ট দিলেন, পেপার সিল অ্যাকাউন্ট দিলেন, আপনাকে প্রিসাইডিং অফিসার ডায়েরি দিলেন। তো এইগুলো আপনি কাউন্টারে জমা দিতে হবে। আপনি কিন্তু আরেকটা কথা হয়তো আমি ভুলে গিয়েছিলাম, যে সিলিংয়ের সময় ভোট গ্রহণ কেন্দ্রের সেখানে আপনি অ্যাড্রেস ট্যাগ উপরে লাগাবেন, অ্যাড্রেস ট্যাগ একটা বডিতে লাগাবেন, তারপরে আপনি মার্কিন কাপড়ে এটা প্যাক করে নেবেন, মার্কিন কাপড়ে সিল করার পরে সিলের মুখে একটা লাগাবেন। আর যেহেতু বৃষ্টিপাতের দিন আপনাকে প্লাস্টিক দেওয়া হয়েছে, প্লাস্টিকের ভিতরে মার্কিন কাপড়ের ভিতরে বদ্ধ করা ব্যালট বাক্সটি আপনি পুরে নেবেন। বাকি সবগুলো কিন্তু খুব আপনাকে কেয়ারফুলি নিয়ে আসতে হবে, যাতে করে ভিজে না যায়। আগে থেকে বলেছি আপনি কিভাবে কোনটা প্যাকেটিং করবেন, এবং এগুলো নিয়ে আপনি মাঠে চলে আসুন। আপনাকে রিটার্নে আপনি এগুলো হাতে নেবেন, এপিআর ফর্ম, প্রিসাইডিং অফিসার ডায়েরি, ব্যালট পেপার অ্যাকাউন্ট, ডিস্টিংগুইশিং মার্ক, এরো মার্ক সিল, তারপরে আপনার এপিআর ব্যালট পেপার অ্যাকাউন্ট, এইসবগুলো আপনার হাতে। এগুলো নিয়ে প্রথমে আপনি ভেরিফিকেশনের জন্য যাবেন। আপনি অ্যাকাউন্টে জমার আগে এইগুলো ভোটার টার্ন আউট রিপোর্ট, প্রিসাইডিং অফিসার ডায়েরি, ব্যালট পেপার অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আপনি এগুলো আপনি ভেরিফাই কাউন্টারে গিয়ে ভেরিফিকেশনের জন্য মাস্টার ট্রেনার রয়েছেন, তারা আপনার এগুলো ভেরিফাই করে দেবেন, এবং এগুলো হাতে নিয়ে কাউন্টারে আসবেন। আপনার এগুলো ভেরিফিকেশন ছাড়া কাউন্টারে কোনো আপনার যেগুলো হাতের পেপার সেগুলো নেওয়া হবে না। আপনি এগুলো শেষ করুন। অল দ্য বেস্ট।
আপনারা ভালো ভালো যেভাবে সুন্দর বুট নিতে পারেন সেগুলো নিন। বুট গ্রহণ চলাকালীন সময়ে বেশি ঝামেলা কেউ কোনো ঝামেলা বাঁধলে আপনি সেক্টর অফিসারকে ইনফর্ম করবেন, ঊর্ধ্বতন অফিসিয়ালকেও জানিয়ে দেবেন। ভোট গ্রহণ চলাকালীন 100 মিটারের মধ্যে কোনো ধরনের ক্যাম্পেইন করা যাবে না। কোনো রাজনৈতিক দল কোনো ভোট প্রার্থী তার ক্যাম্পেইন করবেন না। 200 মিটার অবধি ভোট গ্রহণ কেন্দ্র থেকে 200 মিটার ব্যাসার্ধে কেউ কোনো ধরনের অফিসও বসাতে পারবে না। তো আপনার ভোট গ্রহণ ভালো হোক, ভালোভাবে আপনি ভোট নিয়ে ফিরে আসুন এবং সব যেন সুন্দর হয়ে উঠুক, এই কামনা রেখে আমার ভিডিও এখানে শেষ করছি।